মোবাইলটারে 12টা বাজাই দিছেন। আপনারা শুনেন, আপনারা লোডশেডিংয়ের কথা বলেন আমরা মেনে নেই, যখন দাম বাড়ার কথা বলেন আমরা মেনে নেই, সব মেনে নেই, তাই বইলা দুর্নীতি করে আমাদের টাকা খাবেন এইটা আমরা মেনে নিতে পারি না। বর্তমান সময়ে জীবনের সবটুকু দিয়ে জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব ব্যারিস্টার সাইদুল হক সুমন। তিনি তার ব্যবহার এবং তার ব্যক্তিত্বের জন্য জনসাধারণের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে সুখ্যাতিতে ছড়িয়ে পড়েছেন। তিনি এখন একজন অত্যন্ত সমালোচিত একজন ব্যক্তি, যাকে সবাই এক নামেই চিনে ব্যারিস্টার সুমন হিসেবে। তাহলে চলুন আজকের এই ভিডিওটিতে ব্যারিস্টার সুমনের জীবন কাহিনী এবং তার এই দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি কী বক্তব্য তার শ্রমিকদের জন্য রেখেছেন সেটা নিয়ে আলোচনা করি। তার আগে আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকুন। ব্যারিস্টার সাইদুল হক সুমন 1979 সালের 3রা সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার পীরবাজার গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 2024 সাল অনুযায়ী তার এখন বর্তমান বয়স 44 বছর হয়। ব্যারিস্টার সুমনের বাবার নাম মরহুম সৈয়দ এরশাদ আলী এবং তিনি একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন এবং তার মায়ের নাম আম্বিয়া বেগম চৌধুরী। তিনি বর্তমানে আমেরিকায় বসবাস করছেন বলেই জানা যায়। ব্যারিস্টার সাইদুল হক সুমনের ধান ভাঙানোর মিল ছিল বলেও জানা যায় এবং তাদের একটা ট্র্যাক্টরও ছিল। সাধারণ একজন ব্যবসায়ী ছেলে হচ্ছে ব্যারিস্টার সুমন। তার ভাই বোন সংখ্যা 6 জন, 2 জন ভাই এবং 4 বোন। ব্যারিস্টার সুমন সবার ছোট। তিনি গ্রামের একটি স্থানীয় কেজি স্কুল থেকে 5ম শ্রেণীতে পাশ করেন। এরপর তিনি ডিসিপি হাই স্কুলে ভর্তি হন এবং এই দক্ষিণচরণ পাইলট উচ্চ বিদ্যালয় থেকেই এসএসসি পাশ করেন। ঢাকা কলেজে তিনি এইচএসসির জন্য ভর্তি হন এবং এখান থেকে তিনি তার এইচএসসি পাশ করেন। 2005 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেন এই ব্যারিস্টার সুমন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিপণন বিষয়ে অধ্যয়ন করতেন। এরপর 2009 সালে যুক্তরাজ্যের লন্ডনে গমন করেন। যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি থেকে বার অ্যাট ল করেন এই ব্যারিস্টার সুমন। বর্তমানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং হাইকোর্টের একজন আইনজীবী হিসেবে সুনামের সাথে টিকে আছেন। তিনি তার পেশাগত দিকের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত একজন ব্যক্তি। তার ব্যক্তিত্বের জন্য তিনি সবার কাছে খুবই সুনামের সাথেই রয়ে গেছেন। তার পেশাগত জীবনে তিনি সবসময় সত্যের পথে লড়াই করে গেছেন এবং এখনও পর্যন্ত তার লড়াইটা অব্যাহত রেখেছেন। মানবতার সেবক হিসেবেও সকলের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন ব্যারিস্টার সুমন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তিনি তার মানবতার সেবার হাত বাড়িয়ে দিয়েছেন। ব্যারিস্টার সুমন নামের এই অসাধারণ ব্যক্তিকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো যাবে না। এর একমাত্র কারণ তিনি বাংলাদেশের সর্বস্তরের সর্বসাধারণের পাশে মানবতার সেবা সবসময় পৌঁছে দিয়েছেন। তার এই অসাধারণ কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের সকল স্তরের জনসাধারণের মাঝে ব্যারিস্টার সুমনের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিগত জীবন নিয়ে চলুন এবার দেখি, তিনি বিবাহিত নাকি অবিবাহিত, বা তার পুত্র সন্তান নাকি কন্যা সন্তান আছে। ব্যক্তিগত জীবনে ব্যারিস্টার সুমন বিবাহিত একজন মানুষ। খুব সুখে শান্তিতেই সংসার করছেন বলেই জানা যায়। 2010 সালে শামনে আক্তারকে বিয়ে করেন এবং ব্যারিস্টার সুমনের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। তার ছেলের নাম সৈয়দ শাওন হক এবং মেয়ের নাম সৈয়দা রামিসা হক। 2 সন্তান এবং তার স্ত্রীর সাথে তিনি থাকেন বলে জানা যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী হলফে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন যে তার মোট সম্পত্তির পরিমাণ 25,91,000 টাকা। এর মধ্যে আইন পেশা থেকে তিনি বার্ষিক 7,50,000 টাকা আয় করেন। জাতীয় সংসদে এক নতুন দ্বার উন্মোচন করেন জনাব সৈয়দ সাইদুল হক সুমন। তিনি বলেন,
জার্মানি থেকে প্রধানমন্ত্রী যে কথাটি বলেন, হোয়াট ইজ গোয়িং অন ইন প্যালেস্টাইন লেস দ্যান জেনোসাইড, কথাটা অনেক বড় একটা ভূমিকা পালন করে। অনেক বড় বড় এবং অনেক রাষ্ট্র আছে যারা এই কথাটা বলার মতো সাহসী রাখে না, কিন্তু সেখানে আমাদের প্রধানমন্ত্রী নির্দ্বিধায় কথাটা বলে এসেছেন। তিনি প্রধানমন্ত্রীর ওপর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, যেখানে এরকম সমালোচনা করা অনেক কঠিন হয়ে যায়, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে দাঁড়িয়ে কথাগুলো অনায়াসে বলে এসেছেন, যা তার প্রতি সম্মানটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। দ্বাদশ সংসদ নির্বাচনে তার একটাই দাবি, তিনি কখনোই তার শ্রমিকদের বাইরে কথা বলেন না। তার যতগুলো দাবি আছে তার মধ্যে শ্রমিকদের মধ্যে সব কিছুই তিনি তার সংসদে বিল পাশ করে থাকেন। এই অসাধারণ ব্যক্তিত্ব জনসাধারণের জন্য সবসময়ই লড়াই করে গেছেন এবং এখনও পর্যন্ত তিনি তার লড়াই অব্যাহতই রেখেছেন। জাতীয় সংসদে তিনি জানান, আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি যে অন্যায়ের বিরুদ্ধে এতটুকু পিছু পা হয় না এবং আলোচনা সমালোচনার মধ্যে থেকেই তার বুদ্ধিমত্তা দিয়েই সব কিছু সমাধান করে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রীর ওপর তার অশেষ কৃতজ্ঞতা তিনি প্রকাশ করেন। তিনি আরও বলেন, যেখানে আমাদের প্রধানমন্ত্রীর মতো সরকার বিদ্যমান থাকে সেখানে সমস্যা হওয়া খুবই কঠিন বিষয় এবং আমাদের প্রধানমন্ত্রী যেখানে সাহসিকতার সাথে সব কিছু ঠিক করে আসেন, সেখানে আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বাধ্য। এই ঘটনার পর তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং মন্ত্রীর কাছে প্রশ্ন করেন এবং জানান, দুইটা উপজেলার মধ্যে ভোটার সংখ্যা 2.5 লাখ করে, টোটাল 5 লাখ ভোটার সংখ্যা রয়েছে। মাধবপুরের পুলিশ ফাঁড়ি 7টা, সোনারগাঁতে 17টা চা বাগান আছে, কিন্তু সেখানে একটাও পুলিশ ফাঁড়ি নেই। সোনারগাঁতেই ওনার নিজস্ব বাড়ি, উনি ওখানেই থাকেন বলে জানান, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কোনো পুলিশ ফাঁড়ি নাই। তিনি সংসদে জানান, যদি সেই এলাকায় একটা পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা যায় তাহলে তা সাধারণ মানুষের জন্য খুবই উপকার হয়। চা বাগানের শ্রমিকদের জন্য এটা খুবই ফলপ্রসূ হয়ে দাঁড়াবে বলেও তিনি তার বক্তব্যে জানান। ব্যারিস্টার সাইদুল হক সুমন সবসময় মানুষের মানবাবস্থার দ্বার উন্মোচন করে থাকেন। চা বাগানের শ্রমিকদের জন্য তিনি ভাবতে এতটুকু পিছুপা হননি। এই জন্য তিনি সংসদে এই পুলিশ ফাঁড়ির দাবি চা বাগানের শ্রমিকদের জন্যই রাখেন। এই বিষয়ে দাবির জবাবে মাননীয় মন্ত্রী জানান, দেশের সব জায়গায় যেখানে পুলিশ ফাঁড়ির দরকার হয় সেখানে পুলিশ বাহিনীকে নিয়োজিত করা হয়। সোনারগাঁতে যদি পুলিশ ফাঁড়ির প্রয়োজন হয় অবশ্যই সেটাকে দেওয়া হবে, কারণ বাংলাদেশের সমস্ত এলাকায় যেখানে যেখানে পুলিশ বাহিনী নিয়োজিত দরকার আছে সেখানে সেখানে পুলিশ বাহিনী নিয়োজিত করা হচ্ছে। এ ব্যাপারে তিনি জানান, অনেক কিছু নীতিমালা আছে যেগুলো পূরণ করার পর পুলিশ ফাঁড়িগুলো ব্যবস্থা করা হয়। নীতিমালাগুলো পূরণ করে তাদের কাছে জমা করলে তারা পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করে দিবে এবং ইনশাল্লাহ ব্যবস্থা হয়েও যাবে। ব্যারিস্টার সুমনের ব্যক্তিত্ব দেখে সত্যি মানবতার কাছে এক নতুন দ্বার উন্মোচন হয়। তিনি সবসময় মানুষের সেবায় নিয়োজিত আছেন এবং সবসময় জনসাধারণের জন্যই ভেবে গেছেন। তার জীবনে মানবতার দ্বার অনেকটাই উন্মোচিত হয় এই সেবার মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের সর্বত্র স্থানে ব্যারিস্টার সুমনের নাম উল্লেখ করা হয়, কারণ তিনি মানবতার সেবক হিসেবে পরিচিত একটি নাম। ব্যক্তিগত জীবন বা যেখানেই বলেন, রাজনীতি হোক ব্যক্তিগত জীবন হোক, তিনি সবখানেই তার ব্যক্তিত্বের জন্য টিকে আছেন সাধারণ মানুষের মনে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন এবং সর্বপ্রথম নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।